সবার মধ্যে এনার্জি আছে তো? 4 নম্বর সেট একই রকম ভাবে আমরা সিন আনসিন গ্রামার রাইটিংটা আমরা আলাদা ক্লাসে করছি, রাইটিংটা এখানে করাচ্ছি না। সিন আমরা কয়বার পড়বো? একবার। আনসিন দুবার। আমাদের পরীক্ষায় কি দেবে? সিন দেবে। সিনের মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে গল্প থাকবে, একটা হচ্ছে কবিতা থাকবে, আর থাকবে আনসিন যেটা পুরোপুরি অপরিচিত, আর থাকবে গ্রামার যেটা আমরা শিখি, আর থাকবে রাইটিং। ইংলিশে পুরো পেতে হবে। A few months after that evening, news came that a neighboring king has declared war. কি থেকে দিয়েছে? ভোলে না। তার পুরো পড়তে লাগবে না আমার এখন, তোমরা একবার পড়ে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। আমি উত্তর করে দিয়েছি, কোথা থেকে কেন হলো এটা বোঝাবো। দেখো, অ্যাজ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি ভোলেনাথ ওয়াজ। ভোলেনাথ ওয়াজ কেমন ছিল? কমান্ডার ইন চিফ হিসেবে সে কিন্তু ঠিকঠাক ছিল? তার তো কোনো প্রশিক্ষণ সেরকম কিছু ছিল না, সে ছিল আনওর্দি। আচ্ছা, তারপর দেখো, হোয়েন দ্য কিং এন্ট্রাস্ট ভোলেনাথ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং হিজ স্টেট হি ফেল্ট। মানে যখন তার ডিউটি হিসেবে চলে এসেছিল যে তার স্টেটকে তাকে মানে রক্ষা করতে হবে, তখন সে কিরকম অনুভব করছিল? খুব অসহায়, সে তো পারবে না, সে তো জানেই না, তো এটাকে কি বলে? হেল্পলেস। আচ্ছা, এ স্ট্যালিয়ন ওয়াজ সেন্ট টু ভোলেনাথ। ভোলেনাথের কাছে একটা স্ট্যালিয়ন পাঠানো হয়েছিল। স্ট্যালিয়ন, স্ট্যালিয়ন কাকে বলে? হ্যাঁ, পুরুষ ঘোড়া, একদম শক্তিশালী, ঠিক আছে, টকবক টকবক করে ফুটছে রক্ত তার। তো কখন পাঠানো হয়েছিল? সকালবেলায়। তাহলে কি লিখবো? ইন দা মর্নিং। তো এগুলো কিন্তু কোনো কিছু আমি নিজে থেকে লিখছি না, সব এখান থেকে তোলা হয়েছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে ইন দা মর্নিং। ইন দা মর্নিং দা কিং সেন্ট ভোলেনাথ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। ঠিক আছে, সব টেক্সট থেকে নেবো, শুধু বুঝে নিতে হবে। দেখো, কোনো সাপোর্টিং স্টেটমেন্ট বলেনি, যদি বলে তাহলে করতে হবে, আর যদি না বলে শুধু ট্রু ফলস করে দেবো। দ্য কিং হ্যাড নো ট্রাস্ট অন ভোলেনাথ। ভোলেনাথের ওপর রাজা কোনো বিশ্বাসই করতো না। ফলস। বিশ্বাস করতো বলেই তো তাকে কমান্ডার ইন চিফ বানিয়ে দিয়েছে, তাহলে এটা ফলস। ভোলেনাথ কেম ব্যাক হোম কনফিডেন্টলি। কনফিডেন্টের সাথে সে বাড়ি এসেছিল, সে তো অসহায়, মানে দুঃখী দুঃখী মনে এসেছিল যে এবার আমার কি হবে রে বাবা, শত্রু সৈন্য তো আমায় খেয়ে ফেলবে। তাহলে এটা কি হলো? ফলস। ভোলেনাথ ডিড নট নো হাউ টু স্টপ দ্য হর্স। মানে হর্সটাকে কি করে থামাতে হয় ভোলেনাথ সেটা জানে না। সঠিক তো, ট্রু। ও কি জানে? জানলে তো সবই হয়ে যেত। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। দ্য অ্যালার্মিং নিউজ ফ্রম দ্য কিং ওয়াজ দ্যাট। রাজার কাছে অ্যালার্মিং নিউজটা কি ছিল? মানে সাবধান সূচক সেই খবরটা কি ছিল? পাশের রাজা আসছে, প্রতিবেশী রাজা যুদ্ধ করবে। এই যে এ নেইবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার, কোথায় আছে দেখে নি? এ নেইবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার, এটাই ছিল অ্যালার্মিং ঘটনা, তাই তো? তারপরে দেখো, ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড। মানে ভোলেনাথ এবং রাজা এক জায়গায় হয়েছিল, কোথায়? কোর্টের মধ্যে, ওই রয়্যাল কোর্ট, যেখানে বসে তারা ঠিক করলো কিভাবে কি করতে হবে। তাহলে অ্যাট দ্য রয়্যাল কোর্ট আমরা পাবো তো এটা টেক্সটে। দ্য হর্স ডিসলাইক দ্য। তাহলে হর্স পছন্দ করেনি কি? হর্স কোনটা পছন্দ করেনি? দড়ি। আমরা গল্পটা কি সুন্দর বুঝেছিলাম, যে এরকম শক্তপোক্ত করে আমাকে কেউ বাঁধছে, পছন্দ সে করেনি। ফেইল অফ দ্য টাইট রোপস। এই টাইট রোপস মানে শক্তপোক্ত করে বাঁধা। এদিকে আছে স্পিচেস, এদিকে আছে স্পিকার। তাহলে এই কথাটা কে বলেছে? ঠিক আছে, তোমরা বইয়ে মিলিয়ে নেবে। ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, কে বলছে? দ্য কিং। সহজ। তারপরে কি আছে? আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স। কি করে ঘোড়া? ভোলেনাথ, মানে কিভাবে ঘোড়া চালাতে হয় আমি তো জানি না, এটা ভোলেনাথ বলেছে। তারপর দেখো, আই উইল টাই ইউ টু দা হর্স। আমি তোমাকে ঘোড়ার সাথে বেঁধে দেবো। ভোলেনাথ, ভোলেনাথস ওয়াইফ হবে, এই জায়গাটা ভুল হয়েছে। ভোলেনাথ অ্যাপোস্ট্রফি এস হবে, ঠিক আছে? ভোলেনাথ অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে, মনে থাকবে। ভোলেনাথ, তারপর অ্যাপোস্ট্রফি এস, ভোলেনাথস ওয়াইফ। বোট সেল অন দ্য রিভার, একই তো? একই আসবে, একটাই মাত্র পোয়েম। ওই পোয়েমটা ভালো করে প্রত্যেকটা লাইন আমাদের একদম রেডি যেন হয়ে থাকে। রেডি তো আশা করি সবার হয়ে রয়েছে, কারণ আর তো পোয়েম নেই, ওটা থেকেই দেবে যা দেওয়ার। যে কোনো প্রশ্ন এখান থেকে পারা যাবে, যাবে না? ক্লাউডস আর প্রিটিয়ার দেন। মেঘ সুন্দর কিসের থেকে? boats and ships. Boats and ships. The poet talks about a bow that bridges heaven. স্বর্গের সেতু তৈরি করেছিল। আচ্ছা, তারপর ট্রু ফলস দেখো। দ্য বো বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই। পৃথিবী থেকে আকাশে যাওয়ার রাস্তা তো তৈরি করেছিল, তাই তো? তাহলে এটা কি? ট্রু। ক্লাউড সেইল অ্যাক্রস দ্য রিভার, কি হবে?
কেন ফলস হবে? ক্লাউডস কি নদীর উপরে ভাসছে নাকি? এটা তো স্কাই হবে। অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাবভ পোয়েম? এটার কি নাম? দ্য নেম অফ দ্য অ্যাবভ পোয়েম। ঠিক আছে, দ্য নেম অফ দ্য অ্যাবভ পোয়েম লিখলাম। তারপরে ভার্ব কি আছে? ইজ, বসিয়ে দিলাম, দিয়ে উত্তরটা লিখে দিলাম, দ্য রেইনবো। কেউ যদি শুধু দ্য রেইনবো লেখে তার কিন্তু নাম্বার হবে না, পূর্ণ বাক্যে লিখবো, প্রশ্নের লাইন ধরে লিখবো। অথবা হোয়াট এর জায়গা তুমি দ্য রেইনবো লিখে দাও, দ্য রেইনবো ইজ দ্য নেম অফ দ্য অ্যাবভ পোয়েম। আচ্ছা, এ ড্যাশ অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। দেখো শিপ হচ্ছে কি, ভেড়াকে বলে, তাহলে ভেড়ার দলকে কি বলে? ফ্লোক। এই যে ফ্লক বলে, ফ্লক। তো এই জন্য আমাদের এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন। তাহলে কোন কালেকটিভ নাউনটা যায়? তাহলে শিপের সাথে সবসময় ফ্লক যায়। আচ্ছা, পুলিশম্যান মানে পুলিশের দলকে আমরা পোজ বলো, পোজ। পোজ ওয়ার্ডটা পুলিশের সাথে যায়, POSSE। আর হচ্ছে বিজ, মৌমাছি, মৌমাছির ঝাঁককে কি বলে? সোয়ার্ম, SWARM। ডু অ্যাজ ডিরেক্টেড, তার মানে হচ্ছে তোমাকে যা বলে দেবে তাই করতে হবে। এখানে কি বলেছে? আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন জানি, যেটা অনুভব করা যায়। তাহলে হি ইজ ওয়েল নোন ফর হিজ অনেস্টি। অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? অনেস্টিকে তো ছোঁয়া যায় না, অনুভব করা যায়। অনেস্টি মানে কি? সততা। আমার ভেতরে সততা আছে, মানে আমি কারোরটা চুরি করি না, কারোরটা খাই না, আমি সৎ। আচ্ছা, এবার কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। প্রিপজিশন বসাও অন। কেন? যদি সানডে, মন্ডে, এই যে বারগুলো থাকে না, বারগুলোর আগে সবসময় অন বসে। শাল হলে তার আগে ইন বসে। সি অ্যান্ড হার ফ্রেন্ডস, সি অ্যান্ড হার ফ্রেন্ডস। এখানে দেখো কি আছে? ইয়েস্টারডে, দেখেছো? ইয়েস্টারডে থাকলে আমরা পাস্ট টেন্স করব। তাহলে এইগুলোর মধ্যে কোনটা পাস্ট ফর্ম? গো তো ভার্বের ফার্স্ট ফর্ম, এটা তো পাস্ট হলো না। তাহলে পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, ওয়েন্ট বসিয়ে দেবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল, সঠিক আর্টিকেল। দেখো গ্রেট আছে, জি তো কনসোনেন্ট, তাহলে কি বসবে? এ বসবে। আর এখানে কি বলেছে? আন্ডারলাইন দ্য আনকাউন্টেবল নাউন, মানে এখানে কোনটা আনকাউন্টেবল নাউন? দেখো এখানে নাউন রয়েছে, বীজ এটা একটা নাউন, আর হানি এটা একটা নাউন। বীজকে তো গোনা যাবে, কতগুলো মৌমাছি মোটামুটি থাকতে পারে, কিন্তু হানিকে গোনা যাবে না, এটা তো লিকুইড জিনিস, গুনবো কি করে? তাহলে হানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো বুঝেছি এই সেটটা সবাই? তাহলে এই ধরনের সেট পরীক্ষা আসলে আমরা পারবো তো? আমাদের পারতে হবে। ইংলিশ ভীষণ সহজ, ইংলিশে আমাদের পুরো পেতে হবে। আজকের ক্লাস এখানেই।